সারা দেশের মতো রংপুরেও মঙ্গলবার পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবার প্রতিপাদ্য ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা, তবে প্রতিপাদ্য ইতিবাচক হলেও নিশ্চিত হচ্ছে না ভোক্তার অধিকার, বলছেন রংপুরের ভোক্তা সাধারণ। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভোক্তার অতি প্রয়োজনীয় পণ্য সয়াবিন তেল। এই পণ্য নিয়ে সারা দেশ সহ রংপুরেও চলছে ভোক্তাদের মাঝে নানান বিশ্লেষণ। অল্প কদিনের মাঝেই ১০০ টাকার সয়াবিন পর্যায়ক্রমে এখন ১৮০ টাকা। দামের এমন ঊর্ধ্বগতিতে হতবাক ক্রেতারা। তারা বলছেন শুধু দেখে যাওয়া ছাড়া আর কি বা করার। শুধু তেলেই নয়, সব ধরনের পণ্য কিনতেই হিমশিম খাচ্ছে ভোক্তারা। আমরা যারা ভোক্তা তারা আমরা কখনোই একত্রিত হতে পারি না, কিন্তু এটা কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু লোকের কারণেই কিন্তু এই জিনিসটা কিন্তু হচ্ছে। সবকিছুরই দাম বেশি, আমাদের জন্য টাফ হয়ে যায়। শুধু লোক দেখানো অভিযান না করে প্রচারের দিকে যাওয়ার আহ্বান ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা এই কর্মীর। বাজারে মনিটরিং এর জন্য বের হয়, যা কিনা একটা লোক দেখানো এবং ব্যবসায়ীরাও বোঝে যে আসলে কিছু জরিমানা করবে, তারপর চলে যাবে। এই পর্যায়ে কিন্তু এটা চলতে থাকে। তবে লোকবল কম থাকায় প্রচারের ক্ষেত্রে সমস্যা হলেও নিয়মিত বাজার মনিটরিং করে যাচ্ছে রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ, বলছেন এই বিভাগীয় কর্মকর্তা। সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে নেওয়া হচ্ছে। নিয়মিত তদারকি হচ্ছে, প্রচারণামূলক কার্যক্রম চলছে। আমাদের প্রতি জেলায় মাত্র একজন কর্মকর্তা, হয়তো ডোর টু ডোর একবারে ইউনিয়ন পর্যায়ে আমাদের মেসেজটি পৌঁছাইতে হয়তো কিছু সময় লাগবে, তো আমাদের চেষ্টা অব্যাহত। রংপুর বিভাগে চলতি বছরে ৬৯৮টি বাজার তদারকি অভিযান করে ভোক্তা অধিকার অধিদপ্তর। আর এ সময় দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ১০১৮টি। মোট জরিমানার পরিমাণ ৭৫,১৬,১০০ টাকা। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।